ওকে। জি শান্তি, রেকর্ড শুরু হলে বলে দিন। হ্যাঁ, ওকে ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। তো আজকে আমরা এক বই থেকে লেসন 9 এর ক্লাস করব। তো আমরা যেটা বলে আসছিলাম যে ইরোদরি বইয়ের যে প্রত্যেকটা বইয়ে 8টা করে, আপনার 8টা না 9টা করে আপনার টপিকস থাকে এবং প্রত্যেকটা টপিকসে 2টো করে লেসন থাকে। তো আমরা এই পর্যন্ত হচ্ছে 4টা টপিকস পড়ে আসছি। আর এখন হচ্ছে যে 5 নম্বর যে টপিকটা আছে এটা পড়বো। 5 নম্বর টপিকসের আছে যে প্রথম যে অধ্যায়টা এটাই হচ্ছে আপনার 9 নম্বর অধ্যায়। তো 5 নম্বর যে টপিকস আছে, টপিকসটা কি উপরে লেখা আছে কালো একটা ব্র্যাকেটের, কালো একটা বক্সের মধ্যে, এবং হচ্ছে গোলাপি কালার যেই হেডলাইন আছে। তাহলে টপিকসটা কি? মাই নিচিনো সেই কাৎসু। মাই নিচিনো সেই কাৎসু শব্দের অর্থ কি? প্রতিদিনের জীবনযাপন। প্রতিদিনের জীবনযাপনের কথা এখানে বলা হয়েছে। দাই কিউকা মানে হচ্ছে 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় এখানে কি লেখা আছে? এই যে 9 নম্বর যে অধ্যায়টা ছিল, ওই অধ্যায়ের হেডলাইনটা কি? জো নি জিকা, জো নো সরি জো নি জি কারা ইচি জি মাদে হিরো ইয়াসুমি দেস। তাহলে হচ্ছে এটার কথাটার অর্থ ছিল এরকম কি, 12টা থেকে 1টা পর্যন্ত দুপুরের বিরতি। তাহলে হচ্ছে জো নিজি কারা মানে কি, 12টা থেকে ইচিজি মাদে 1টা পর্যন্ত হিরো ইয়াসুমি দেস। হিরো ইয়াসুমি দেস মানে কি, দুপুরের বিরতি বা হচ্ছে যে লাঞ্চ ব্রেক যেটাকে বলা হয় এটা। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কি দেওয়া আছে? মাই নিচি নান মাই নিচি নান জিনি ওকি মাস্কা, প্রতিদিন কয়টার সময় কি ঘুম থেকে উঠেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। তারপর হচ্ছে নান যিনি নেমাস্কা মানে হচ্ছে কয়টার সময় ঘুমান। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ, যে 9 নম্বর অধ্যায়ের হচ্ছে যে প্রথম পার্ট, যেটা প্রথম পার্টটাতে কি লেখা আছে? নানজিনি ওকিমাস্কা। নানজিনি ওকিমাস্কা মানে কি, কয়টার সময় ঘুম থেকে ওঠেন। শারমিন আপু যে কথাটা বলছিলেন এটা এখানে ক্যান্ডো যে 35 মানে হচ্ছে সানজোগো, যেটা যে 35 নম্বর ক্যান্ডো, 35 নম্বর ক্যান্ডোতে আমরা কি শিখবো? ও কিরু জিকান ইয়া নেরো জিকান। ও কিরু জিকান শব্দের অর্থ কি? যে ঘুম থেকে ওঠার সময়। এবং নেরু জিকান মানে হচ্ছে ঘুমানোর সময়। ও শীতসুমন সিতারি। শীতসুমন সিতারি মানে কি? প্রশ্ন করতে পারা, মানে প্রশ্ন করা। শীতসুমনি কোথায় তারি, কোথায় তারি মানে কি উত্তর দেওয়া। তাহলে প্রশ্নের উত্তর দেওয়া শুরু কতুগা দেখিরও মানে হচ্ছে করতে পারা। তাহলে এখানকার অর্থটা ছিল এরকম যে ঘুম থেকে ওঠার সময় এবং হচ্ছে ঘুমানোর সময় সম্পর্কে আপনার যে প্রশ্ন করা এবং হচ্ছে সেই প্রশ্নটা এটা অধ্যয়ন করার মাধ্যমে এখানে সেন্সি কোনো সমস্যা? কোনো সমস্যা সেন্সি? হ্যালো? আপনি কন্টিনিউ করেন। ওই ওই শুনতে আসলে তখন ইয়ে হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। হ্যাঁ, আচ্ছা। নানজিনি ওকি মাস্কা মানে কয়টায় ঘুম থেকে উঠেন। নানজিনি মানে হচ্ছে সময় বলছে। হ্যাঁ, নানজিনি ওকি মাস্কা কখন ঘুম থেকে উঠেন। তো আমরা এখান থেকে এইগুলো দেখি। হ্যাঁ, কত বা জুনবে মানে হচ্ছে শব্দের প্রস্তুতি আর কি। ঠিক আছে। হচ্ছে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল আর কি। ইলেকট্রিসিটি চলে যাওয়া তো হচ্ছে ওই যে
ডিস্টার্ব হয়ে গেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, বুঝছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরু করবো, আপনি কি কন্টিনিউ করছিলেন? এই যে কত মানুষ জন বলছিলাম আর কি। আচ্ছা, করেন, আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, আপনি করেন, কন্টিনিউ করেন, সমস্যা আচ্ছা নেই। এখানে কতগানো জঙ্গলিতে কি বলা আছে দেখেন, যে এখানে কিছু শব্দকে হচ্ছে আপনার শিখে নেওয়ার কথা বলছে বা শব্দ প্রস্তুত করে নেওয়ার কথা বলছে। জিকান, জিকান শব্দের অর্থ কি? জিকান শব্দের অর্থ হচ্ছে আপনার সময় বা হচ্ছে ঘন্টাকে বোঝানো হয়, বা হচ্ছে সময় লিমিটেড টাইমকে হচ্ছে বোঝানো হয়। তো ইমা নানজি দেস্তা, ইমা নানজি দেস্তা শব্দের অর্থ কি? এখন এখন কয়টা বাজে? কয়টা বাজে? এখন কয়টা বাজে এটাই হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। দেখেন প্রথমত কি দেওয়া আছে এখানে, এক, এ, বি এবং সি। এটা হচ্ছে একটা দিনের বিভিন্ন সময়কে আছে এখানে নির্দেশ করা হয়েছে। প্রথমে যেটা হচ্ছে আপনার সূর্য উদিত হচ্ছে, পাহাড় বেয়ে হচ্ছে সূর্য উদিত হচ্ছে মাউন্টেন থেকে। এই জায়গাটা হচ্ছে আপনার আসা, আসা মানে কি সকাল। আসার কাঞ্জিটা আপনারা দেখে রাখবেন। বিতে লেখা আছে কি হিরো, হিরো কি? হিরো মানে হচ্ছে দুপুর, যে দুপুরের যে কাঞ্জিটা এটাও দেখবেন। তারপর হচ্ছে সি যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইউরো। ইউরো শব্দের অর্থ কি? রাত। এখানে চাঁদ উঠে আছে, তারপরে তারা ঝিকমিক করতেছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এখন দেখি এক নম্বরে দেওয়া আছে কি জি, জি মানে কি? নানি নানি জি। জির আগে হচ্ছে নানি নানি দেওয়া আছে, নানি নানি। আচ্ছা এফ এর আগে তো আরো আছে না? বি তে দেওয়া আছে কি গোজেন, গোজেন মানে কি? আচ্ছা গোজেন শব্দের অর্থ কে কে জানেন, একটু উত্তর করেন। গোজন মানে এম। গোজেন মানে এ এম। সাধারণত হচ্ছে গোজেন মানে আমরা এ এম জানলেও গোজেন শব্দের অর্থ হচ্ছে আপনার সকাল। ঠিক আছে, জাপানি ভাষার যে তাদের নেটিভলি হচ্ছে সকালের অংশটাকে হচ্ছে গোজেন হিসেবে ব্যবহার করে থাকে, আর গোগো মানে হচ্ছে বিকাল বা রাতের অংশটাকে গোগো বলা হয়। আচ্ছা এখানে হচ্ছে আপনার রাত 12টা থেকে, রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত গোজেন, আর হচ্ছে আহ, দুপুর 12টার পর থেকে রাত্রে 1টা পর্যন্ত হচ্ছে গোগো। এটা হচ্ছে এ এম পি এম টাই হচ্ছে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা তারপরে এখন দেখি আমরা ইতে হচ্ছে গোগো দেওয়া আছে। এখন এফ দিয়ে লিখি যে জিকান, জিকানের মধ্যে হচ্ছে আমরা একটু সময়গুলো কিভাবে বলে এটা আমরা একটু দেখবো। 1টা বাজলে আমরা বলবো হচ্ছে ইচিজি, 2টা বাজলে নিজি, 3টা বাজলে সানজি, 4টা বাজলে কিন্তু এটাকে ইয়নজি বলবো না, এটা বলবো ইয়োজি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু ব্যতিক্রম, তাই হচ্ছে এটাকে একটু আলাদা কালার দিয়ে হচ্ছে এখানে দেখানো হয়েছে। 5টা বাজলে বলবো হচ্ছে গোজি, 6টা রোকোজি, 7টা বাজলে কিন্তু নানাজি বলবো না, এটা বলবো শিচিজি। ঠিক আছে। আচ্ছা যখন হচ্ছে আবার 8টা বাজলে এটা হাচিজি, 9টা বাজলে এটা বলতে হবে কুজি, এটাকে কিউজি কিন্তু বলা যাবে না। 10টা বাজলে জোজি, 11টা জো ইচিজি, 12টা বাজলে জো নিজি। আচ্ছা জো নি জি কি লেখা আছে এটা, জো নি জি বা হচ্ছে। তারপরে আরেকটা হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হচ্ছে আপনার জিজ্ঞাসা করা হবে যে কয়টা বাজে, তখন আপনারা এটা বলবেন যে নানজি। আচ্ছা এখন কিছু মিনিটের কথা এখানে দেওয়া আছে দেখেন। আহ, জি নাম্বারে, জি নাম্বার হচ্ছে ফোন। আচ্ছা ফোন যে বিষয়টা, কখনো কখনো এটা পোন হয়ে থাকে, আবার কখনো কখনো ফোন হয়ে থাকে, কখনো কখনো আবার কিন্তু বোন হয়ে থাকে। ঠিক দুই আছে এই পাঁচ জিনিস, সাত আর নয় এটা হচ্ছে ফোন, বাকিগুলো ফোন। হ্যাঁ এগুলো আমরা হচ্ছে এখন দেখবো। আচ্ছা যখন হচ্ছে আপনার 15 মিনিট হবে এটা হচ্ছে আপনার ফোন হবে, যে জো গো ফোন। আর যদি হচ্ছে আপনার যদি কোনো সংখ্যাটা যদি হচ্ছে আপনার শূন্যের ঘরে থাকে, কিংবা হচ্ছে শূন্যের ঘরে বলতে হচ্ছে দশকের ঘরে থাকে, শুধুমাত্র দশক, এটা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট পর্যন্ত, কিংবা হচ্ছে সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত এটাকে হচ্ছে আপনার কোন বলতে হবে। আর কিন্তু হচ্ছে আপনার 30 মিনিট হলে এটাকে হচ্ছে আপনার হানও বলা যায় বা সানজো কোনও বলা যায়। তাহলে হচ্ছে যদি 10 মিনিট হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, যোগপন। 20 মিনিট হলে নি যোগপন, 30 মিনিট হলে আমরা সান যোগপনও বলতে পারবো, আবার হচ্ছে হানও বলতে পারবো। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আবার 45 মিনিট, 45 মিনিটের কথাটা এখানে কি লেখা আছে যে গো ইয়ন, ইয়নজো গোফোন, ইয়নজো গোফোন মানে কি 45 মিনিট। আচ্ছা এখানকার এই কথাগুলো এরকম ছিল। আচ্ছা তো সময় সম্পর্কে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলবেন। কারো কোনো প্রশ্ন নাই?
আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। বাবা পরে পৃষ্ঠা। আচ্ছা, এখানে হচ্ছে একটি কাইওয়ার কথা বলা আছে। কাইওয়াতে হচ্ছে কতজন লোক হচ্ছে আপনার কথা বলতেছে। একজন হচ্ছে আপনার ছবিতে আমরা দেখি আগে, একজন লোক হচ্ছে কি ইয়ামাকাওয়া, ওনার নাম। আরেকজন হচ্ছে আপনার ইয়ামাকাওয়া চা খাচ্ছেন। ইয়ামাকাওয়ার সাথে আরেকজন লোক আছেন, ওনার নাম কি লেখা আছে? আহ পাউরু। তারপর হচ্ছে একজন লোক হচ্ছে কি করতেছেন, রুমের মধ্যে ঢুকতেছেন, ওনার নাম কি? মুরাকামি। এই তিনজন লোক। আচ্ছা, এখানে কি লেখা কি আছে দেখি। ইয়ামাদা সান, পাওরো সান এবং হচ্ছে মুরাকামি সান, তিনজন ব্যক্তি ওয়া হানাশি নানজি শকুবাদে, মানে হচ্ছে নানজি মানে কি কয়টার সময়? সুলতান ভাই বুঝি নাই। ওনাজি ওনাজি আচ্ছা, ওনাজি, হ্যাঁ হ্যাঁ, ওনাজি 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 মানে হচ্ছে একই আর কি। আচ্ছা, তাহলে কি ছিল আপনার? আবার প্রথম থেকে বলি। আমি হচ্ছে ওই ইলেকট্রিসিটি চলে গেছে তো, ঘরের নেটওয়ার্ক পাই না, আবার চলে আসি বাইরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতেছি। আচ্ছা, ইয়ামাকাওয়া সান এবং হচ্ছে পাওরো সান দুইজন ব্যক্তি। তারপর আরেকজন ব্যক্তির নাম কি হচ্ছে মুরাকামি। মুরাকামি সান ওয়া অনাজি শকুবাদে, মানে অনাজি মানে কি একই, শকুবা মানে কি কর্মক্ষেত্রেতে, হাপ্পারাইতে মাস মানে হচ্ছে কাজ করেন। তারপরে হচ্ছে কি লেখছে মুরাকামি সানগা, মানে মুরাকামি সান যিনি, উনি হচ্ছে আসা মানে সকালবেলা, শকুবানি কি তারা, মানে শকুবা মানে কি কর্মক্ষেত্রে আসতে আসতে বা হচ্ছে আসার সময় কি করলো, ইয়ামাকাওয়া সান, তো ইয়ামাকাওয়া সানের সাথে সান এবং কি না পাউরো সানগা কায়সাদে ইয়োগ করি কফি ও নন্দে মাস্তা, মানে হচ্ছে ওনারা আরাম করে কফি খাচ্ছিলেন এমন সময় আর কি। তো হচ্ছে তাদের মধ্যে কিছু কথাবার্তা চলছিল। এখন আমরা হচ্ছে একটা এক নম্বরে যে কথা আছে, সান নিলুয়া তিনজন, নান যিনি মানে কয়টার সময় ওকি মাস্কা মানে উঠেন। তারপরে হচ্ছে নান যিনি নেমাস্কা মানে কয়টার সময় হচ্ছে ঘুমান। মেমোসিমাস, এখানে হচ্ছে মেমোসিমাস করার কথা বলা আছে। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে ওকিমাস বা ওকিরু মানে হচ্ছে কয়টার সময় ওনারা ঘুম থেকে উঠেন, আর হচ্ছে নেমাস বা নেরু মানে কয়টার সময় ঘুম থেকে ঘুমান আর কি। তো হচ্ছে পাশাপাশি আমরা এগুলো হচ্ছে একটু বলার চেষ্টা করবো আর কি। তো সবাই মিলে হচ্ছে গুরুত্বের সাথে লিসেনিং গুলো শুনবেন এবং হচ্ছে উত্তর করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা প্রথমটা শুনি।1、おはようございます。おはようございます。アウロさんも山川さんも毎日早いですね。アウロさん、朝何時に起きますか？5時に起きます。5時。早いですね。ええ。毎朝ジョギングをします。夜は10時半に寝ます。そうですか。আচ্ছা, ওনারা কয়টার সময় হচ্ছে পাওয়ার উত্থান, কয়টার সময় ঘুম থেকে ওঠেন এবং কয়টার সময় ঘুমান, এটা একটু বলে দেন। আপনারা বলেন, কে বুঝতে পারলেন? রজনী ঘুম থেকে উঠেন আর হচ্ছে 10:30। আচ্ছা, আমার হচ্ছে এখান থেকে একটু শুনতে পাইনি ভালো করে। আচ্ছা, এখানে স্ক্রিপ্টে আমরা পরে হচ্ছে একটু বলার চেষ্টা করি। মুরাকামি যিনি, উনি হচ্ছে এসে বলতেছেন কি ওহায়ো গোজাইমাস। তারপরে হচ্ছে পাউরু এবং হচ্ছে ইয়ামাকাওয়া দুইজন ব্যক্তি হচ্ছে ওনার ওহায়ো গোজাইমাসের উত্তর দিলেন যে ওহায়ো গোজাইমাস শব্দের অর্থটা ছিল কি শুভ সকাল। তারপরে মুরাকামি যিনি, উনি পাউরু সানের এবং হচ্ছে দুইজনকে কথা বলেন যে পাউরু সানমু ইয়ামাকাওয়া সানমু মাই মাই নিচি হায়াই দেসনে, মনে হচ্ছে পাউরু সান এবং হচ্ছে ইয়ামাকাওয়া সান আপনারা উভয়ই কি প্রত্যেকদিন কি তাড়াতাড়ি আসেন। পাউরু সানওয়া আসা নানজিরি ওকিমাস, মানে হচ্ছে পাউরু সান আপনি হচ্ছে কয়টার সময় ঘুম থেকে ওঠেন। পাউরু সান কি বলছেন যে গোজিনি ওকিমাস্তা, মাই গড,
উনি হচ্ছে 5টার সময় ঘুম থেকে ওঠেন, এই কথা কিন্তু বলছেন। তারপরে ইয়ামাকাওয়া গোজি 5টার সময় হায়াই দেশে নে, তাড়াতাড়ি তো। পাউরো বলছেন মাই আসা প্রতিদিন জগিং শিমাস, মানে হচ্ছে প্রতিদিন কি করি, জগিং করি। ইউরোয়া রাতের বেলায় জোজি হান্নি নেমাস্তা, মানে হচ্ছে 10:30টায় ঘুমিয়ে যায়। মোরাকাওয়া বলছে সোদেস্কা, তাই নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি পেলাম এখানে, উনি হচ্ছে ভোর 5টায় ঘুম থেকে উঠেন এবং হচ্ছে রাতের বেলা ঘুমাতে যান কয়টার সময়, 10:30টার সময়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাই হচ্ছে এখানে ফিক্স করে নিলাম। তারপরেরটা হচ্ছে আমরা একটু শোনার চেষ্টা করব।2、山川さんは私はだいたい7時頃起きます。そうですか。夜は何時に寝ますか？ 11時頃寝ます。パウロさんも山川さんも夜早いですね。 আচ্ছা, এখানে কথা বলা হয়েছিল যে ইয়ামাকাওয়া সানের কথা জিজ্ঞেস করছিল, উনি বলছিল যে হচ্ছে প্রতিদিন হচ্ছে কয়টার সময় ঘুম থেকে ওঠেন। উনি হচ্ছে শিচিজির কথা বলো, মানে হচ্ছে 7টার সময়। আচ্ছা, এটা স্ক্রিপ্ট দেখতে হবে না, 7টার সময় ঘুম থেকে উঠেছেন। আর হচ্ছে বলতেছে তাহলে রাতে কয়টার সময় ঘুমান তাহলে। তারপর হচ্ছে উনি বলছে যে 11:30টার কথা বলছেন আর কি, তো 11:30টার সময় ঘুম থেকে উঠে যাই। আচ্ছা, এখানে আবার পড়ি আমরা তাহলে। ইয়ামাকাওয়া সান ওয়া, মানে ইয়ামাকাওয়া সানকে জিজ্ঞেস করা হচ্ছে। এখন ইয়ামাকাওয়া সান উত্তর দিচ্ছেন কি, ওয়াতাশি ওয়া তাইতে, মানে হচ্ছে আমি প্রায়শই কি করি। আচ্ছা, তামান্না আপু আপনার কথা পরে শুনবো, এটা শেষ করে ফেলি। তাই শিচিজি গরু ও কি মাসতা, মানে হচ্ছে প্রায়শই কি করে থাকেন উনি, মানে হচ্ছে 7টার সময় ঘুম থেকে ওঠেন। তারপর হচ্ছে যিনি প্রশ্ন করছেন উনি বলছেন কি সোদেস্কা, তাই নাকি। ইউরো ওয়া নান যিনি নেমাস্কা, মানে হচ্ছে রাতের বেলায় কয়টার সময় ঘুম থেকে ওঠেন। ইয়ামাকাওয়া বলতেছে কি জো ইচিজি গুরু নেমাস, মানে হচ্ছে প্রায় 11টার সময় ওনারা ঘুমিয়ে পড়েন, এই কথা বলছেন। তাহলে মুরাকামি কি বলতেছেন, পাউরো সানমো, পাউরো সাহেবও কি ইয়ামাকাওয়া সানমো, মানে পাউরো সাহেব এবং হচ্ছে ইয়ামাকাওয়া যে হচ্ছে উনি যে মহিলা, উনি ওনাকে কি বলছে ইউরো হায়াই দেশনে, মানে হচ্ছে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন যে, এই কথাটা বলা হলো। তাহলে হচ্ছে মুরাকামি আর হচ্ছে ইয়ামাকাওয়া ওনারা দুইজন কি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান। আর হচ্ছে জৈনক ব্যক্তি যিনি হচ্ছে প্রশ্নগুলো করতেছেন উনি মনে হয় একটু দেরিতে ঘুমান কিংবা দেরিতে ঘুম থেকে উঠেন, এই কারণে ওনার লেট হয়। ওনাকে এখন আমরা শুনবো যে মুরাকাওয়া যিনি, ওনার কথাটা সম্ভবত এটা শুনি। 3、村上さんは何時に寝ますか？ 2時頃です。午前2時？遅いですね。夜はゲームをします。へえ。朝は何時に起きますか？ 8時15分です。遅い。 আচ্ছা, বলছিল কি যে হচ্ছে আপনি কয়টার সময় ঘুম থেকে ঘুমান, উনি বলছে যে হচ্ছে প্রায় 2টার দিকে। তো ইয়াতে সকাল 2টার সময়, মানে হচ্ছে যেহেতু এটা গোগর ব্যাপার আছে, এখানে আমরা স্কিপে করি তাহলে। আচ্ছা, মুরাকাওয়া সান ওয়া নানজিরি নেমাস্কা, মানে মুরাকাওয়া সান আপনি কয়টার সময় ঘুমান, উনি বলতেছে নিজি গরু দেশ, মানে হচ্ছে প্রায় 2টার সময়। তারপর হচ্ছে গোজেন নিজি, মানে সকাল 2টায়। অসুই দেশ নে, খুব দেরি করে ফেলেন তো। তারপরে মুরাকাওয়া বলতেছে ইয়োরোয়া গেমো ও শিমাস, ইয়োরোয়া গেমো ও শিমাস মানে কি রাতের বেলা গেম খেলি। তারপরে ইয়ামাকাওয়া উনি বলতেছেন হ্যাঁ, একটু অবাক হয়ে গেলেন আর কি। তারপরে পাউরু বলতেছেন কি আসাওয়া নানজিনি ওকিমাসকা, আপনি এই সকালবেলা কয়টার সময় ঘুম থেকে ওঠেন। উনি কি বলছেন যে হাচিজি জো ফোন দেশ, মানে হচ্ছে 8টা 15তে। উনি বলছে অসই মানে কি খুব লেট, অসই মানে কি লেট আর কি, মানে অনেক লেটে ওঠেন আর কি। সবাই অবাক হয়ে কথাটা বললেন। আচ্ছা, আমাদের হচ্ছে পার্ট 1 শেষ হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখবো যে হচ্ছে যে প্রশ্ন ছিল, মুরাকামি যিনি উনি হচ্ছে প্রশ্ন ছিল না, কে প্রশ্ন করবো ছিল।
আচ্ছা এটা বলবো। মুরাকামি হচ্ছে উনি বলছিলেন কি যে হচ্ছে উনি রাত্রে 2টার সময় হচ্ছে ঘুম থেকে ঘুমান, আর হচ্ছে সকাল 8টা 15 ঘুম থেকে ওঠেন। তাহলে হচ্ছে এখানে এই বিষয়টা ছিল এরকম। তামান্না আপু কি বলবেন, বলেন তাড়াতাড়ি। আমি যে 10:30টা, তারপর হচ্ছে starting 8টা 15, 8টা 45। হ্যাঁ, বুঝতে পারছি যে কি বলছি, কিন্তু আমি বলবো কিভাবে এটা আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে আপু, প্র্যাকটিস করতে হবে। আপনি হচ্ছে গুগল থেকে ইয়াতে ক্রোম থেকে হচ্ছে আপনি এই লিসেনিং গুলো হচ্ছে বাজায় শুনবেন, এবং হচ্ছে সাথে সাথে প্র্যাকটিসও করবেন। যেহেতু হচ্ছে লেসন ইয়া থেকে এক বই থেকে শুরু করছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি বলে বলে প্র্যাকটিস করতে থাকেন, এক্ষেত্রে দেখা যায় কি আপনার স্পিকিংটা হচ্ছে অনেক দূর আগে যাবে আর কি। আচ্ছা আমরা এখন হ্যাঁ, তামান্না আপু আর কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি বলতে পারছি না যে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এই কথাটা ক্লাসের শেষে বলবো, যেহেতু হচ্ছে এখানে রেকর্ড হচ্ছে তো। আচ্ছা মাইনিচি মানে কি প্রতিদিন। আচ্ছা এ মানে কি, এ মানে হচ্ছে হাবোধক হচ্ছে একটা এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রে এ বলা হয় আর কি। তারপরে হচ্ছে মাই আসা, মাই আসা মানে কি, মাই আসা মানে হচ্ছে প্রতি সকালে, তারপরে প্রতি সকাল, তারপর হচ্ছে জগিঙ্গো, জগিঙ্গো মানে কি, জগিং করাকে বলা হয় জগিঙ্গো সীমাস। তারপর হচ্ছে সীমাস বা হচ্ছে শুরু, এটা হচ্ছে আপনার কোনো কিছু করার সময় এটা বলা হয় তাইতেই। তাইতেই মানে হচ্ছে প্রায়, মানে তাইতেই শব্দটা হচ্ছে তাই তাই, সরি এটার উচ্চারণটা হবে দাই তাই। দাই তাই মানে কি প্রায়ই, মানে হচ্ছে আমি প্রায়ই কি বলছিল যে হচ্ছে 10:30টার সময় ঘুমিয়ে যাই, এই কথাটা বলছিল আর কি। তারপর হচ্ছে গেমও, গেমও মানে হচ্ছে গেম, যাদের গেম খেলার বদ অভ্যাস আছে তাদের হচ্ছে রাতে ঘুমানো দেরিতে করেই থাকেন। হায়াই দেশনে, হায়াই দেশনে মানে কি তাড়াতাড়ি তো, এরকম মানে তাড়াতাড়ি তাই না, এরকম। তো শেষে যখন হচ্ছে ন্যায় যুক্ত করা হবে তখন একটা ট্যাগ কোশ্চেনের মতো হয়ে যাবে আর কি। তাড়াতাড়ি তো বা তাড়াতাড়ি তাই না, এরকম হয়ে যায়। তারপর হচ্ছে তারপরে কি লেখছে অসই দেশনে, অসই দেশনে মানে কি খুবই লেট তাই না, এরকম আর কি, মানে দ্যাটস লেট, এই কথাটা ছিল এরকম। আচ্ছা আমরা পরের পৃষ্ঠাতে যাই, পরের পৃষ্ঠাতে কি দেওয়া আছে। আচ্ছা এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন গুলো উপরে আমরা যে লিসেনিং গুলো শুনলাম এগুলোর আলোকে এখানে কিছু কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন গুলো একটু শোনার চেষ্টা করব। আচ্ছা নানজিনি ওকিমাস্কা, প্রথম একটা প্রশ্ন ছিল নানজিনি ওকিমাস্কা মানে কি কয়টার সময় ঘুম থেকে উঠেন। এখন একজন কি বলছিল যে গৌজিনি ওকিমাস, গৌজিনি ওকিমাস মানে কি 5টার সময় ঘুম থেকে উঠি। আবার হচ্ছে আরেকটা উত্তর এখানে দেওয়া আছে কি হাচি জি গরু ওকিমাস মানে হচ্ছে প্রায় 8টার সময় ঘুম থেকে উঠি। ঠিক আছে, গরু মানে হচ্ছে হাতিজি গরু মানে কি প্রায় 8টার সময় ঘুম থেকে উঠি। আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে নানজিনি নেমাস্কা, পাশা যে হাতের ডান পাশে যে প্রশ্ন যে এক্সপ্রেশনটা ছিল এটা দেখেন, নানজিনি নেমাস্কা মানে কি কয়টার সময় ঘুমান। এই প্রশ্নটার উত্তরটা ছিল জোজি হান্নি নেমাস, জোজি হান্নি নেমাস মানে কি 10:30টায় ঘুমিয়ে যায়। নিজি গুরু নেমাস, নিজি গুরু নেমাস মানে কি প্রায় 2টার দিকে ঘুমাই। যিনি গেম খেলেন ওনার হচ্ছে এই ধরনের দুর্দশা। তারপরে হচ্ছে দেখেন এটার উত্তরে হচ্ছে এই দুইটা উত্তর শুনে উনি কি বলছেন যে সৌদেশকা বুঝতে পেরেছি বা তাই বুঝি, বা হচ্ছে তাই নাকি। এই সৌদেশকার হচ্ছে এই 3 ধরনের অর্থ আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে হায়াই দেশনে, হায়াই দেশনে খুব তাড়াতাড়ি তাই না, খুব তাড়াতাড়ি তো, এরকম। তারপরে অসই দেশনে মানে লেট হয়ে যায় তো, বা হচ্ছে খুব দেরি, এরকম, এটার অর্থটা এরকম হয়। আচ্ছা তারপরে হচ্ছে আবার নিচে আরো কি কি কথা দেওয়া আছে দেখেন, যে মাই আসা, মাই আসা মানে কি প্রতি সকালে, জগিং ও সীমাস মানে হচ্ছে জগিং করি। আচ্ছা তারপরে হচ্ছে উনি যিনি হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন উনি হচ্ছে জগিং এর একটা অ্যাক্টিভিটিস আছে এটা উনি করে থাকেন। আর যিনি হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং দেরি করে ঘুমান ওনার কি অ্যাক্টিভিটি ইউরো ওয়া গেমো ও সীমাস। ইউরো ওয়া গেমো ও সীমাস মানে কি রাতের বেলা গেম খেলি, পাবজি, তারপরে হচ্ছে কি জানি আরেকটা কি জানি আছে যে ফ্রি ফায়ার, এই সমস্ত গেম যারা খেলে তাদের এই বদ অভ্যাস রাতে দেরিতে ঘুমানো। আচ্ছা তারপরে আমরা পরের পৃষ্ঠাতে কি আছে ওইটা দেখবো। আচ্ছা এখানে একটা বক্সের মধ্যে কি কথাগুলো আছে এগুলো আমাদের খুব জানা দরকার। আচ্ছা ওই নুরি ও সীমাস, ওই নুরি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, আর সীমাস মানে হচ্ছে প্রার্থনা করা। আচ্ছা তারপর হচ্ছে নিহনগো ও বেনকিও সীমাস, জাপানি ভাষা পড়ি। তারপর অনগাকু ও কিমাস মানে হচ্ছে গান শুনি।
নেত্য ও না এটা কি, হ্যাঁ নেত্য ও মিমাস মানে হচ্ছে ইন্টারনেট হচ্ছে আপনার সার্চ করি বা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করি, এই কথাটা যে এখানে হচ্ছে তারা রাতের বেলা কি কি করেন বা হচ্ছে দিনের বেলা কি কি করেন এই সমস্ত জায়গায়। একটা হচ্ছে কি ছিল যে হচ্ছে উনি জগিং করেন প্রতিদিন, আরেকজন কি বলছিল যে গেম খেলেন। তো এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এই সমস্ত কথাগুলো হচ্ছে ব্যবহার করতে পারি যে হচ্ছে আমরা রাতে নামাজ পড়ি, যে হচ্ছে এটা ঐনুরীয় সীমা বা প্রার্থনা করি, এটাও হতে পারে। আবার কেউ যদি বলেন যে হচ্ছে রাতে আমরা হচ্ছে কিংবা সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে যেই সময় হোক জাপানি ভাষা অধ্যয়ন করি, কিংবা হচ্ছে অনগাকিও ও কি কিমাস মানে কি মিউজিক শুনে থাকি, নেট ও মিমাস মানে কি নেট ব্রাউজ করে থাকি, এই কথাগুলো আমরা বলতে পারি। আচ্ছা এখানে হচ্ছে আমাদের আর তেমন কিছুই নাই, এই পৃষ্ঠা থেকে আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা এখানে কি ছিল একটা, হ্যাঁ আমরা 2 নম্বর পার্টে চলে আসি। 2 নম্বর পার্টে কি লেখা আছে, ইচি নিচি নো ইস্কাজুর মানে সুকেজুরু ও সেতসুমেশিমানো। সুকেজু মানে কি স্কাজুল বা হচ্ছে আমরা স্কাজুল, আপনারা কি স্কাজুল পড়েন না শিডিউল পড়েন? আমার একটু clear। মানে শিডিউল পড়ে থাকেন না স্কাজুল পড়ে থাকেন? মানে ইংরেজি যে একটা শব্দ আছে যে সূচি বা হচ্ছে আপনার এই যে শিডিউল, অনেকে শিডিউল বলে অনেকে স্কাজুল বলে, আমি স্কাজুলই করে থাকি আর কি। যে ইচি নিচি মানে একদিনের স্কাজুল ও সেতসুমেশি মাস মানে হচ্ছে একদিনে যে সময়সূচি এটাকে কি সেতসুমি করা যাক মানে হচ্ছে ব্যাখ্যা করা যাক বা হচ্ছে ব্যাখ্যা করি, এটা হচ্ছে 2 নম্বরের আলোচ্য বিষয়। এখন কেন্দ্রতে কি লেখা আছে, শকুবাদে কর্মক্ষেত্রে ইচি নিচিনু ও সুকে জোরো নিচ হইতে মানে হচ্ছে একদিনের স্কাজুল বা হচ্ছে শিডিউল সম্পর্কে কান্তানা সেতসুমেই ওকিতে মানে হচ্ছে সহজভাবে ব্যাখ্যা শুনে রিকাই স্বরূপ অতুগা দেখিরো মানে হচ্ছে বুঝতে পারবো। তাহলে এখানে আলোচ্য বিষয় ছিল কি, আপনার কর্মক্ষেত্রে একদিনের যে স্কাজুল আছে এই স্কাজুল সম্পর্কে সহজভাবে হচ্ছে আপনার একটি ব্যাখ্যা শুনবেন এবং এটা বুঝতে পারবেন। এটাই ছিল 36 নম্বর কেন্দ্রের অর্থ। এখন 1 নম্বরে দেখি কাইওয়া ও কিকিমাসো, একটি কাইওয়া শোনা যাক। এখানে কাইওয়াতে কি লেখা আছে, আতারাশি শকুবাদে মানে হচ্ছে নতুন একটি কর্মক্ষেত্রে তান্তনো হিতু, তান্ত মানে কি যিনি হচ্ছে আপনার এখানে দায়িত্বে আছেন ওনাকে হচ্ছে তান্ত বলা হয়, আর হিত মানে হচ্ছে যে দায়িত্বরত যে লোক ওনাকে বলা হয় তান্তনো হিত। কারা মানে হচ্ছে থেকে ইচি নিচি নো সুকে জোরো নো সেতসুমি ওকিতি মাস। আচ্ছা এটার কথাটার অর্থ ছিল এরকম যে নতুন একটি কোম্পানিতে যিনি দায়িত্বরত ব্যক্তি আছেন ওনার কাছ থেকে কি একদিনের স্কাজুল হচ্ছে ব্যাখ্যাটা শুনবো। এটাই ছিল হচ্ছে আপনার একটা কাইওয়ার অর্থ। এখানে হচ্ছে কাইওয়াতে কি কি জিনিস আলোচ্য আছে দেখি আমরা। প্রথমে লেখা আছে কি চৌরেই। চৌরেই শব্দের অর্থ কি আপনারা কেউ জানেন? এটা তো সকালের মিটিং বা সভা, এটা বোঝায়। সমাবেশ, এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলির মতো আর কি। স্কুলে যাদের হচ্ছে আপনার ওই যে জাতীয় সঙ্গীত তারপরে হচ্ছে একটু শরীর চর্চা করা হয় না, এটাকে হচ্ছে যেরকম যে মর্নিং অ্যাসেম্বলি যেটাকে বলা হয়, এটাই হচ্ছে আর কি চৌরে। জাপানের কর্মক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা কিংবা স্কুলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, চৌরে করতে হয়। এটা হচ্ছে সকালের সমাবেশ বলা হয়। তারপরে এটা হচ্ছে সকাল 9টা থেকে, তারপরে হচ্ছে শিগতো শুরু হয়ে যাবে সকাল 9টা চৌরের পর থেকে। তারপর হচ্ছে আপনার এখানে আরো কি দেওয়া আছে দেখেন, ওই হিরুই আসমি দুপুরের খাবারের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে দুপুরের খাবার শেষ হওয়ার পরে আবার শিগতো শুরু হয়ে যাবে, আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। তারপরে আরো কি দেওয়া আছে, একটু নিচে নিয়ে যান। আচ্ছা এখানে হচ্ছে আপনার কি দেওয়া আছে, শিগতো কাজকর্ম। আচ্ছা ইয়াসুমিজিকান মানে কি আপনার কাজের পরে হচ্ছে আপনার একটু ছোট একটা ব্রেক থাকবে যেখানে আপনারা ওই ড্রিঙ্কস করবেন আর কি, চা কফি যারা যারা খান ওই কাজটা করবেন। তারপরে হচ্ছে আপনার কি করবেন যে শিগতো আবার কাজকর্ম শুরু করে দিবেন। তারপরে হচ্ছে কিউ আচ্ছা জানগিও মানে কি, জানগিও হচ্ছে ওভার টাইমের কাজ আর কি। তাহলে হচ্ছে আমরা এই লিসেনিংটা শুনলে হচ্ছে এটা আবার আমরা করতে পারবো আর কি, বুঝতে পারবো। 9 যে লিসেনিংটা সেন্স এটা একটু বাজায় দিবেন।1日のスケジュールを説明します。仕事は毎朝9時からです。はじめに朝礼があります。午前の仕事は12時までです。12時から1時まで
昼休みです。1時から午後の仕事です。3時から3時半まで休み時間です。仕事は6時までです。時々残業があります。 আচ্ছা এখানে কথা বলা হয়েছিল যে হ্যাঁ কথা বলা হয়েছিল কি আপনার ওই যে আপনি স্কেজুল এখানে বলছেন যে সকাল 9টা থেকে হচ্ছে চৌড়ে শুরু হয়ে যাবে। আচ্ছা এখানে লেখা আছে ইচি নিচিনু সুকে জোরু ও স্বেচ্ছামেশি মাস, মানে একদিনের যে হচ্ছে আপনার কর্মসূচি এটা হচ্ছে কি করা হলো আপনার স্বেচ্ছামে করা হলো। একটু মিউট করে দেন। আমরা ব্যাখ্যা করা হচ্ছে বা ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর হচ্ছে শিগত ওয়া মাই আসা কোজি কারাদেশ, মানে হচ্ছে শিগত কাজ হচ্ছে শুরু হবে কয়টা থেকে, মানে 9টা থেকে হচ্ছে শুরু হবে হাজিমেনি। প্রথমত চৌরেই গা আরিমাস, মানে হচ্ছে প্রথমে অনুষ্ঠিত হবে কি চৌরে মানে সকালের সমাবেশ। তারপরে গোজেন্ন শিগত ওয়া জো নিজি মাদেদেশ, মানে হচ্ছে দুপুরের কাজ হচ্ছে আপনার কয়টা থেকে 12টা পর্যন্ত। তারপরে জো নিজি কারা মানে 12টা থেকে ইচিজি মাদে 1টা পর্যন্ত হিরোই আশুমি দেশ, মানে হচ্ছে দুপুরের হচ্ছে যে লাঞ্চ ব্রেকটা আর কি, এটা হচ্ছে আপনার 12টা থেকে 1টা পর্যন্ত। তারপরে ইচিজি কারা গগনো শিগত দেশ, মানে হচ্ছে 1টা থেকে হচ্ছে আপনার দুপুরের কাজ। তারপরে সানজি কারা সানজি হান মাদে, মানে 3টা থেকে 3:30টা পর্যন্ত হিরোই আশুমি জিকান দেশ, মানে হচ্ছে ইয়াসুমি জিকান দেশ। ইয়াসুমি জিকান দেশ মানে কি এটা হচ্ছে আপনার একটা ব্রেক টাইম আর কি, 3টা থেকে 3:30টা পর্যন্ত। তারপরে শিগত ওয়া রকুজি মাতে দেশ, কাজ হচ্ছে আপনার কয়টা পর্যন্ত 6টা পর্যন্ত। তারপরে তোকি কি মাঝে মাঝে জানগিউগা আরিমাস, মানে মাঝে মাঝে কি ওভার টাইমও আছে। এটা হচ্ছে একদিনের শিডিউলের এখানে একটা শেষ সময় করছিল। আমরা পরেরটাতে চলে যাই, পরে কি লেখা আছে ওইটা দেখবো। 3 নাম্বার যে পার্ট আছে সম্ভবত এটাতে কোনো লিসেনিং নাই, কিংবা লিসেনিং থাকলেও হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে আছে, এটা আলাদা করে হচ্ছে দেখতে হবে না। আচ্ছা এটা হচ্ছে আমরা তাইলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে কি কি ছিল ওনাদের। হচ্ছে আপনি নিচে চলে যাচ্ছেন, আমি এটা একটু বলে দিই। ওনাদের কাজ ছিল কি সকাল 9টা থেকে প্রথমে হচ্ছে কি শুরু হবে চৌড়েই শুরু হবে। চৌড়ের পরে হচ্ছে ওনাদের কাজ স্টার্ট হয়ে যাবে। কাজ স্টার্ট হয়ে যাওয়ার পরে 12টা পর্যন্ত ওনারা কাজ করবেন সকালবেলার কাজ। 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের পরে হচ্ছে ওনারা 3টা পর্যন্ত কাজ করবেন, যেটা হচ্ছে ওই দুপুরের কাজ। 3টা থেকে 3:30টা পর্যন্ত তাদের আরেকটা শর্ট ব্রেক থাকবে। ওই ব্রেকের পরে হচ্ছে 6টা পর্যন্ত তাদের কাজ থাকবে, এই কথা বলছিল। তারপরে হচ্ছে মাঝে মাঝে কি তাদের ওভারটাইমও করতে হবে, এই কথাই বলা হয়েছিল। আচ্ছা এখানে কি লেখছে সুকে জিরো গা কাকা রেতা হদো ও, আচ্ছা বোদো মানে কি বোর্ডের কথা বলেছে। কাকা রেতা বোদো ও মিতে মিমাসো, মানে হচ্ছে বলছে স্কেজুলের যে হচ্ছে যে স্কেজুলের যে স্কেজুলটা লেখা আছে যে বোর্ড আছে ওই বোর্ডটা হচ্ছে দেখে নেওয়া যাক আর কি, এই কথাটাই এখানে বলা হয়েছিল। শকুবানু কি লেখা আছে হোয়াইট বোর্ড ও মিতে, মানে হচ্ছে শকুবার যে হোয়াইট বোর্ড আছে ওই হোয়াইট বোর্ডটা মিতে মানে কর্মস্থলের। তারপর হোকানো হিতনু সুকে জোরো ও কাকনিন সীমাস, মানে পরবর্তী যে লোক আছে তারও হচ্ছে আপনার কর্মটাকে কি নিশ্চিত করার কথা বলতে বা চেক করে নেওয়ার কথাটা বলেছিল। আচ্ছা আমরা এখানে কি লেখা আছে 1 নম্বরে ইমা এখন জো ইচি জিকান দেশ, মানে হচ্ছে এখন 11টা বাজে। ইরোহিতু মানে হচ্ছে যে এখানে যে লোকরা আছে তারা হচ্ছে ওয়া দারে দেশকা, মানে হচ্ছে লোকটা আছে যে উনি কে, তার ইনাই হিতু ওয়া দারে দেশকা, মানে যে নাই কোন ব্যক্তিটি এটাই হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। তারপর হচ্ছে আমরা দেখি যে আচ্ছা এখানে একটা কথা বলা আছে যে ইকো হিত যেটা হচ্ছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কি কি করার কথা বলা হয়েছে। আচ্ছা এটা আমরা হচ্ছে এটা আমাদের পড়া লাগবে না। এখানে 5 নম্বরে কি লেখা আছে গো গাছু জো রুকো, তারপর হচ্ছে সুয়ুবি, মানে এটা হচ্ছে আপনার যে 5 নম্বর মাস যেটা এটা এপ্রিল এপ্রিল মে মাসের 16 তারিখ। তারপরে এটা ছিল সুয়ুবি মানে কি বুধবার। তারপর হচ্ছে সিমেই মানে কি ওনার হচ্ছে নাম। সিমেই জিনিসটা একটু সেন্স একটু মার্ক করে দেন। আচ্ছা সিমেই হচ্ছে আপনার সিমেই তো হচ্ছে আপনার এখানে একটা কি দেওয়া আছে, একটা ওই মার্ক করা একটা দেওয়া আছে, একজনের নাম কি দেওয়া আছে। আচ্ছা সিমেই হচ্ছে এটা পূর্ণ নামকে বলা হয় সিমেই। আচ্ছা ওনার নাম হচ্ছে
ফুরুকাওয়ার কি আজকে কাজ আছে। তারপর হচ্ছে হিরুতা, হিরুতা যিনি ওনারও হচ্ছে এই দিন কাজ নাই, ওই পরের অংশটাতে কাজ আছে আর কি। আচ্ছা, এটা আমাদের তেমন একটা দেখা লাগবে না, এটা থেকে তেমন কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি যেই কাঞ্জিগুলো হচ্ছে আপনাদের সিলেবাসে নাই, এই কাঞ্জিগুলো আপনাদের আসবে না পরীক্ষাতে, কোনোভাবে হচ্ছে আসার সম্ভাবনা নাই। আচ্ছা, এখানে প্রথম যেটা হচ্ছে আপনার ওকুরের কাঞ্জি সম্ভবত, আচ্ছা সিচিজি গোকারা। আচ্ছা, হিরোবা হচ্ছে ওনার হচ্ছে একটু দেরি হয়ে গেছে, এটা কি লেখা আছে এখানে দেখেন যে সিচি জি গোকারা মানে হচ্ছে 7টার পর থেকে। যে হিরুতা যিনি ওনার হচ্ছে পাশে কাঞ্জি দিয়ে লেখা। ঠিক আছে, ওনার কাজ হচ্ছে আপনার দেরিতে হবে কয়টা থেকে, 7টার পর থেকে। তারপরে আরেকজন হচ্ছে আপনার কি লেখা আছে এরিক্কু, 3 নাম্বার যে ব্যক্তি এরিক্কু, নামটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা, যেহেতু এটা হচ্ছে একজন ফরেনার মানুষ। ওনাকে যেই কথাটা লেখা আছে ওনার হচ্ছে বুঝি নাই, তোমার নাম আবার বলেন। হেরুতা, হ্যাঁ হেরুতার কথা তো বলে দিলাম। ওনার হচ্ছে 7টার পর থেকে আর কি, মানে 7টা গোগোকারা আর কি, মানে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ওনার কাজ। তারপর হচ্ছে আপনার যে এরিক্কু যিনি এরিক্কুর কাজ হচ্ছে কি, এরিক্কুর হচ্ছে আজকে ছুটি। ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা ইশিয়ামা যিনি ওনার হচ্ছে আপনার কি যে গাই কুকু মানে হচ্ছে সতোদাসী মানে কি ওনার সম্ভবত বাইরে কাজ, সম্ভবত বাইরে কাজ আছে। উনি হচ্ছে যে গিনকুর কাঞ্জি, এটা যে গিনকু মানে ব্যাংকে যাবে, হ্যাঁ 11টা থেকে 14টা পর্যন্ত। মানে গেনকোতে হচ্ছে উনি যাবেন 6টা থেকে 11টা থেকে 2টা পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে উনি কি মিৎসুই ওনার কাজটা কি, উনি হচ্ছে হায়াই। তারপর হচ্ছে আপনার দ্রুত বের হবে। কি বলছিলেন? হ্যাঁ, এটা দ্রুত বের হবে, মানে আগে যাবে আজকে, মানে আগে ছুটি নিবে, অর্থাৎ 16টায় সে ছুটি নিবে আর কি, 2টায়। আচ্ছা, ওনার হচ্ছে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে নেবেন আর কি, এটা হচ্ছে আপনার 4টার সময় উনি চলে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে জোকটা, আচ্ছা জ্যাক্কা যিনি ওনার হচ্ছে এখানে কোনো কর্মসূচি ওনার লেখাই নাই। তাহলে হচ্ছে আমাদের এখানে এটা শেষ হয়ে গেল। পরেরটা দেখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে আপনার ওই কার কখন সময় এগুলো হচ্ছে এখানে বলা থাকতে পারে আর কি, তো এগুলো হচ্ছে আমরা একটু দেখবো আর কি। এখন দেখেন যাই মানে কি, যাই মানে হচ্ছে এখানে কিছু প্রায়শ্চিত্তনা কতবা দেওয়া আছে, প্রয়োজনীয় কতবা। যাই মানে কি উপস্থিত, যাই শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। আর ভুসাই মানে কি অ্যাবসেন্ট মানে কি মানে হচ্ছে অনুপস্থিত। আর চিকোকু শব্দের অর্থ কি, চিকোকু মানে হচ্ছে লেট। আচ্ছা, ইয়াসুমি মানে কি অফ, ছুটি। আর গাই সুস্থ মানে কি, গাই সুস্থ মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। আর হচ্ছে সোতাই মানে কি লেফট আর্লি, তাড়াতাড়ি হচ্ছে আপনার চলে যাওয়া আর কি। এই যে বক্সটা আমরা পড়ছি, এই বক্সটার মধ্যে হচ্ছে এই কাঞ্জিগুলো কিন্তু ব্যবহার ছিল। আপনারা বোঝার ক্ষেত্রে কি এই কাঞ্জিটা ব্যবহার করে থাকবেন, একটু পড়লে হচ্ছে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এর পরের পৃষ্ঠাতে চলে যাই। পরের পৃষ্ঠাতে কি লেখা আছে? আচ্ছা, এখানে 4 নাম্বার যে অংশ, এটা হচ্ছে ওয়াতাশি ওয়া নিচিয়োবি গা ইদেস। আচ্ছা, ওয়াতাশি ওয়া নিচিয়োবি গা ইদেস মানে কি আমার রবিবারে হলে ভালো হয় আর কি। তাহলে এই কথাটা বলা হয়েছে যে আমার রবিবারে ঠিক আছে, এটার অর্থটা ছিল এরকম। এখন কেন্দ্র যে 38 নাম্বার কেন্দ্র, এটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, নি সুইতে, আচ্ছা নিতে ও কিমেরু তামেনি। আচ্ছা, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, নিতে ও কিমেরু তামেনি। নিত্যই শব্দের অর্থটি কি আপনার হচ্ছে এই নিত্যই শব্দের অর্থ হচ্ছে আপনার দিনের যে কর্মসূচি, এটাকে নিত্যই বলা হয়। আর কিমেরু মানে কি সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিমেরু তামেনি মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুগো ও দাসুনে আও কতুগা দেকিরু। আপনার এটার অর্থ ছিল আপনার হচ্ছে সুগো মানে কি আপনার সুযোগ সুবিধা কখন আছে, এটা হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা হচ্ছে
কতুগা দেখিরো মানে কি এই কাজটা করতে পারবেন আর কি। যখন আপনার সুযোগ সুবিধা আছে ওই সময় আপনি কি সুযোগ সুবিধা অনুযায়ী, কথাটার অর্থটা ছিল এরকম যে হচ্ছে আপনার আচ্ছা এখানে আমি বাংলাটা হচ্ছে আবার বলে দিচ্ছি। এটার কথাটা হচ্ছে আপনার যে দিন এবং দিনের সময়সূচি এগুলো হচ্ছে আপনার সিদ্ধান্ত করার জন্য আপনার কখন সুবিধা হবে এই বিষয়টা হচ্ছে আপনি কি বলে দিতে পারবেন, এটার উত্তরটা বলে দিতে পারবেন। আচ্ছা বুঝতে পারছেন সবাই আমার কথাটা? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কতবানু জন্ডি দেওয়া আছে, কতবানু জন্ডিটা আমরা দেখি এখানে হচ্ছে ইউহি। ইউহি মানে কি ইউবি মানে আপনার হচ্ছে ওই সাপ্তাহিক দিনগুলোকে যে বারগুলো আছে না, শনি রবি সোম মঙ্গল, এটাকে হচ্ছে ইউবি বলা হয়। ঠিক আছে, তো আমাদের হচ্ছে জাপানি ভাষায় যে সাপ্তাহিক যে বারগুলো বলা হয় এটা হচ্ছে গেতসুয়োবি থেকে শুরু হয়। সোমবার গেতসুয়োবি, কায়োবি, সুয়োবি, মকয়োবি, কিনিয়োবি, জয়োবি, নিচিয়োবি, এটা হচ্ছে সবাই জানেন মোটামুটি যাদের N5 করা আছে। এটা হচ্ছে নান ইয়োবি দেশকা মানে হচ্ছে কি বার। আচ্ছা নান ইয়োবি দেশকা মানে হচ্ছে কি বার, এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। এখন হচ্ছে এখানে আমরা 7টি বার যে নিচে দেওয়া আছে এ থেকে ডি পর্যন্ত, এই 7টি বারের কথা আমরা পড়বো। গেতসুয়োবি মানে হচ্ছে সোমবার, কায়োবি মানে মঙ্গলবার, সুয়োবি হচ্ছে বুধবার, মকয়োবি বৃহস্পতিবার, কিনিয়োবি মানে হচ্ছে শুক্রবার, দয়োবি মানে কি শনিবার, এবং নিচিয়োবি মানে কি, নিচিয়োবি শব্দের অর্থটা হচ্ছে রবিবার। আর জাপানের যে তাদের যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী দয়োবি এবং নিচিয়োবি এই দুইটাকে কিন্তু হচ্ছে একটা নীল কালি এবং আরেকটা অরেঞ্জ কালি দিয়ে লেখা আছে। এই দুইটা বার হচ্ছে কি তাদের ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, মানে এটাকে উইকেন্ড বলা হয়, সোমাৎসু যেটা জাপানি ভাষায় বলা হয়। আচ্ছা আমরা এখন চলে যাই পরের পৃষ্ঠায়। এখানে যে 9-11 লিসেনিংটা আমাদের শুনতে হবে না কেন, এখানে সবগুলো বারের নামই সম্ভবত বলে দিয়েছে, যেটা আমি এখন বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা তারপরে এখানে একটা কাইওয়ার কথা বলা আছে। কাইওয়াটা কি বলা আছে দেখেন, তমোদাচিত বন্ধুর সাথে রাইসু শব্দের অর্থ কি আগামী সপ্তাহে ঈশ্বনী একসাথে কাকে রোহি মানে হচ্ছে বের হওয়ার দিন, মানে হচ্ছে তারা বাইরে বেরোবে আর কি দিন। ও সৌদান শীতে মাস শব্দের অর্থ কি কার কার জানা আছে? আলাপ আলোচনা করা মানে কি সৌদান সীমাস করা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার অর্থটা কি ছিল যে বন্ধুদের সাথে আগামী সপ্তাহে তারা বের হবে, এই বের হওয়ার দিন সম্পর্কে মানে সিদ্ধান্ত করা হচ্ছে বা হচ্ছে আলাপ আলোচনা করা হচ্ছে। এখানে দেওয়া আছে কি একজন, 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে 1 থেকে 3 পর্যন্ত ইৎসু ইকু মানে হচ্ছে কখন যাবে, ইকু কতুনি নারী মাস্ক মানে হচ্ছে কখন যাবে আর কি। এটা হচ্ছে এখানে ইয়া করার কথা বলা আছে যে নি ইয়োবি ও কাকি মাসো মানে হচ্ছে ইয়োবি লেখার কথা বলা হয়েছে আর কি। যে এখানে যে নিচে যে ইয়োবির সাইড গুলোতে এখানে বক্সের ভিতরে যে কে কোন দিন কিবার হচ্ছে বেরোবে ওই ব্যাপারটা হচ্ছে এখানে লিখে রাখার কথা বলা হয়েছে। আচ্ছা আমরা একটু লিসেনিং গুলো শুনবো। লিসেনিং শোনার আগে হচ্ছে আমরা এখানে বলি 1 নম্বরে যেটা আছে এটা পুরো মানে হচ্ছে সুইমিং পুলে যাবে। 2 নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে গোহান মানে হচ্ছে তারা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে বা কোথাও খাবার খাবে। আর 3 নাম্বারটা বলা আছে কি এইগা মানে কি ওনারা মুভি দেখতে যাবে। আচ্ছা কে কি কোন কোন বারে যাবে এখানে এই কথাগুলো বলা হবে আর কি। আমরা এক এক করে শুনতে থাকি। রবিসেন্সি অনেক সময় 1、アルチョムさん、プールいつ行きますか？私は日曜日がいいです。リアムさんは？私も大丈夫です。じゃあ日曜日にしましょう。 আচ্ছা ওনাদের কথা বলা হয়েছিল কি যে ওনারা পুলে যাবেন কিবারে যাবেন। তো এই কথা বলার সময় কি বলছিলেন যে হচ্ছে ওনার হচ্ছে রবিবারে যাবেন আর কি। দ্বিতীয় বীর কথা বলা হয়েছিল, এটা না আরো নিচে। হ্যাঁ আচ্ছা অনেকে বলছে যে আরো তেমো সানওয়া পুরো ইৎসুই কি মাছ মানে হচ্ছে আরো তেমো সাহেবের জিজ্ঞাসা করা হয়েছে যে সুইমিং পুলে হচ্ছে কখন যাবেন। উনি বলছে ওয়াতাশিওয়া নিচিওবিকা ইদেশ, আমার জন্য হচ্ছে নিচিওবিটাই ভালো হয়। আর নিচিওবি মানে কি রবিবারে ভালো হয়। তারপর হচ্ছে কি
রিয়ামাসান আপনার ওনাকে জিজ্ঞেস করছে, উনি রিয়ামাসান বলছে কি ওয়াতাশিমো আমিও দাইজুবু দেশু, আমারও ঠিক আছে। তো উনি হচ্ছে নিচিওবির কথাটাকে হচ্ছে উনি প্রিফার করলেন। তারপরে উনি কি বলছেন আবার দেখেন যে ওয়াতাশিমো দাইজুবু দেশু, আমিও ঠিক আছি। আচ্ছা, তারপরে যা যা মানে কি তাহলে বা আচ্ছা, নিচিওবি নি সীমাশো মানে হচ্ছে নিচিওবিতেই করা যাক বা হচ্ছে নিচিওবিতেই সিদ্ধান্ত করা যাক, এই কথাটাই বলা হলো। তারপরে লিসেনিংটা আমরা শুনবো। 2、ルナさん、ご飯いつがいいですか？私は火曜日がいいです。サイードさんは？すみません。火曜日はちょっと。私は水曜日がいいです。水曜日。大丈夫です。じゃあ、水曜日にしましょう。 আচ্ছা, উনি জিজ্ঞাসা করছিল যে গোহান ইচ্ছুই কি মাত্রা মানে হচ্ছে গোহান মানে ওনারা খাবার খাইতে যাবেন হচ্ছে কবে। উনি বলছে যে উনি কায়োগির কথা বলছে, যে মঙ্গলবারের কথা। তো উনি বলছে যে কায়োগিতে ওনার একটু প্রবলেম আছে। আচ্ছা, কোথায়? হ্যাঁ, বলছে কি মানাসান, যে মানাসান গোহান ইচ্ছুগা ইদেস্কা মানে ইচ্ছুগা ইদেস্কা মানে কি কখন হলে ভালো হয়। উনি মানাসান কি বলতেছে ওয়াতাশিওয়া কায়োগি গা ইদেস, আমার হচ্ছে সোমবারে মঙ্গলবারে ভালো হয়। তারপর হচ্ছে কি লেখছে সেইদু সান ওয়া, সেইদু সানকে জিজ্ঞেস করছে। সেইদু সান বলছে কি সুমিমাসেন মাফ করবেন, কায়োবি ওয়া সত্য মানে হচ্ছে কি মঙ্গলবার হচ্ছে ওনার একটু সমস্যার কথা বলা হয়েছে। তারপর ওয়াতাশি ওয়া আমি সুয়োবিগা ঈদে, সুয়োবি মানে কি বুধবারে ভালো হয়। মানা সান কি বলছে যে সুয়োবি ওয়া দাইজুবু দেশু, সুয়োবি মানে কি বুধবারে হচ্ছে ওনার ঠিক আছে, সমস্যা নাই। তারপরে সেইদু সান কি বলছে যা তাহলে সুয়োবিনি সীমাশো মানে হচ্ছে বুধবারই করা যাক, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার লিসেনিংটা আমরা এখন শুনবো। মুভি দেখতে যাবে। 3、ミヤさん、映画いつがいいですか？私は土曜日がいいです。ムンさんは？すみません、土曜日はちょっと。私は日曜日がいいです。ああ、私は日曜日はダメです。すみません。じゃあ金曜日の夜は？金曜日大丈夫です。じゃあ金曜日にしましょう。 আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হচ্ছে মুভি দেখতে কখন যাবেন। উনি প্রথমত যিনি হচ্ছে উনি বলছেন যে ওনার রবিতে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটাই দেখেছে। মিয়া খান রবি সেন্স একটু মিউট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। নিয়া সান এগা ইচ্ছুগা ইদেস্কা, ইচ্ছুগা ইদেস্কা মানে কি কখন ভালো হয়। উনি বলছে ওয়াতাশি ওয়া দয়োবিগা ইদেস, তান সান ওয়া মানে হচ্ছে দয়োবি মানে কি শনিবারে হচ্ছে ওনার জন্য ভালো হয়। তানসান যিনি ওনাকে হচ্ছে প্রশ্ন করছেন, উনি তানসান বলছে কি সুমিমাসেন মাফ করবেন, দয়োবি ওয়া সত্য মানে হচ্ছে শনিবার হচ্ছে ওনার একটু সমস্যা। তারপর হচ্ছে ওয়াতাশি ওয়া আমি নিচিওবিগা ইদেস, আমার জন্য হচ্ছে রবিবার ভালো হয়। তারপরে নিয়া সান বলছে ওয়াতাশি ওয়া নিচিওবি ওয়া দামে দেশ, আমার জন্য হচ্ছে নিচিওবিতে পারবো না বা হচ্ছে সম্ভব হবে না। তারপরে বলছে সুমিমাসেন মাফ করবেন। আচ্ছা, তান সান কি বলছে যা তাহলে কিনিওবিনিও ইয়োরুয়া মানে হচ্ছে শনিবারে শুক্রবারের রাতের বেলা। নিয়াসান বলছে যে কিনিওবি দাইজুবু দেশু মানে হচ্ছে কিনিওবি শুক্রবার হলে ঠিক আছে। শুক্রবার, হ্যাঁ কিনিওবি শুক্রবার, হ্যাঁ শুক্রবার হলে ঠিক আছে। তারপরে যা কিনিওবি নিশিমাসু মানে হচ্ছে শুক্রবারেই করা যাক। আচ্ছা সুলতান ভাই, আমি কিনিওবি অর্থ কি বলছিলাম? শুক্রবারের রাতে বা সন্ধ্যার কথা। হ্যাঁ, কিনিওবি মানে শুক্রবারই তো, কিনিওবির পরে দয়োবি হয়। আচ্ছা,
এখানে যে লিসেনিং গুলো আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম এগুলো এখানে, ঠিক আছে, এগুলো হচ্ছে, আর এখানে আমরা এগুলো না শুনি, আমরা পরের পৃষ্ঠা থেকে চলে যাই। আচ্ছা, এখানে কতগুলো শব্দের অর্থ আছে, আমরা এগুলো পড়ার চেষ্টা করি। ইচ্ছু, ইচ্ছু মানে কি কখন। তারপর হচ্ছে ইকিমাস বা ইকো। ইকিমাস হচ্ছে মাস ফ্রম, ইকিমাসের হচ্ছে ডিকশনারি ফর্ম হলো ইকো। ইকো মানে কি যাওয়ার কথাটা বোঝানো হয়। দামে, দামেন মানে কি ওনার জন্য ভালো নয়। দামে শব্দের অর্থটা হচ্ছে ভালো নয় কিংবা নিষেধ, ঠিক আছে, এটা একটা না অ্যাডজেক্টিভ দামে, ঠিক আছে। তারপর আছে আচ্ছা নি সীমাসো। নি সীমাসো মানে কি করা যাক, এটা হচ্ছে একটা ডিসিশন নিলে বলা হয় যে নি সীমাসো। আচ্ছা, দামে শব্দের অর্থটা হচ্ছে আপনারা জাপানে গেলে সবচেয়ে বেশি শুনতে পাবেন যে আপনাকে এটা করবেন না, ওইটা করবেন না, করে দামে, করে দামে দামে, এরকম ভাবে বলবে আর কি, যে এটা দামে দেশ, দামে দায়ও, এভাবে বলে থাকবেন। আচ্ছা আচ্ছা, এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা এক্সপ্রেশন গুলো শুনবো। কেজিআরও ও সোদান সীমাসো না সুকায়। আচ্ছা, সুকেজোরো, সুকেজোরো মানে কি স্কাজুলের কথা বলা হয়েছে। স্কাজুরো ও সোদান সীমাসো মানে হচ্ছে আলোচনা করা যাক স্কাজুল সম্পর্কে। এখন প্রথমেই বলছে এগা ইৎসু গা ইদেস, মানে হচ্ছে মুভি হচ্ছে কখন হলে ভালো হবে। ওয়াতাশি ওয়া দই অবিগা ইদেস, আমার